প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সব জায়গায় সমহারে অনুদান দেওয়ার আহ্বান জানানোর পর প্রধানমন্ত্রীর এই বরাদ্দের বিষয়টি সংসদকে অবহিত করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম। এ সময় বিরোধী দলীয় নেতা বাজেট বিষয়ে তার বক্তব্যে বিভিন্ন প্রস্তাব দিয়ে সরকারকে সহযোগিতা করার আশ্বাস দেন। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। আমার নির্বাচনী এলাকা জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদকে অর্থবছর হিসেবে ঘোষণা করে প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর বাজেট পরিস্থিতি মূল্যায়ন করার প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026-27 অর্থবছরের বাজেট অধিবেশনে এ প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা। এই কথাটি আমরা প্রথম দিনই বলে রেখেছি। প্রস্তাবিত বাজেটে পাচারকৃত 28 লক্ষ কোটি টাকা ফেরত আনার কোনো গাইডলাইন নেই উল্লেখ করে এই সম্পদ ফিরিয়ে আনার পাশাপাশি দোষীদের ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। আমরা সবাই বলছি আমাদের 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কালপ্রিটদেরকে ফিরিয়ে আনতে হবে, ওদেরকেও ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে। তাহলে বাকি আর কেউ কালো হাত জনগণের সম্পদের দিকে বাড়ানোর আর সাহস করবে না। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি গত 17 বছরে যারা জুলুমের শিকার হয়েছে তাদেরকে বিবেচনায় নিয়ে সম্মানিত করারও আহ্বান জানান তিনি। আমাদের নেতৃবৃন্দ নিহত হয়েছেন বেশি, কিন্তু জনশক্তি কর্মী তো নিহত হয়েছে বিএনপিরই বেশি। বক্তব্যের এক পর্যায়ে বিরোধী দলীয় সংসদ সদস্য হওয়ার কারণে কোনো এলাকার জনগণ যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানালে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকায় 20 কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা সংসদকে অবহিত করেন। সরকারের পক্ষ থেকে কিছু অনুদান দেওয়া হয়েছে দুইটা ঈদে, একেবারে শেষ মুহূর্তে সময়ের কিয়ামত সময় গিয়ে আমাদেরকে বলা হয়েছে আপনাদের জন্য আছে, এ কাজটা করবেন না। সব জায়গায় সমাহারে দিবেন এবং একই সাথে সরকারি দল বিরোধী দল সবাইকে অবহিত করবেন। এটাকে তো আমরা খাবো না। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলীয় সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায় 20 কোটি টাকার মসজিদ, গোরস্থান এবং ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বাজেটের উপর সাধারণ আলোচনায় বিরোধী দলীয় নেতা শিক্ষা, স্বাস্থ্য, প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তব্যের শেষে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাস্তবায়নের আশা জানান। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি চীনের সাথে কথা বলেছেন। তৌফিকুল ইসলাম আশিক, RTV। পানি সম্পদ মন্ত্রী গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন